সাকিব আর সেই সাকিব নেই। সত্য কথা। বয়স ৩৯ ছুঁই ছুঁই। সময়ের নিয়মেই তো সময় কেড়ে নিয়েছে অনেক কিছু। ব্যাটে বলে মরচে ধরেছে, রিফ্লেক্স কমে গেছে। আর চোখের সমস্যাটা তো তার এখনকার দিনের নিত্যসঙ্গী। তারপরও কখনো সখনো কোনো কোনো ম্যাচে পুরনো সাকিব ফিরে আসেন। ফিরে আসেন চ্যাম্পিয়ন সাকিব। তার ব্যাটের ঝলকে, তার বোলিং ক্যারিশমায়। এবং আমরা তখন আফসোস করি, এই সাকিবকে কি আর কখনো বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না? যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তবে সাকিব আল হাসানের চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তনের আরও একটা ম্যাচ আমরা দেখতে পেলাম আইএল টি-20-র সেকেন্ড কোয়ালিফায়ারে, যেইখানে ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে পুরনো সাকিবকেই তিনি যেন ফিরিয়ে এনেছিলেন, দলকে জিতিয়ে ফাইনালে তুলেছেন এবং নিজে হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। টি-20 ক্রিকেটে আরও একটা জায়গায় তিনি আরও একটুখানি এগিয়ে গেলেন, যেইখানটাতে এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দুই কিংবদন্তি, গায়রন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েলের। আরও একজন অবশ্য আছেন অনেক সামনে, ক্রিস গেইল। তাকে ছোঁয়া হয়তো সম্ভব না, কিন্তু পোলার্ড ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যাওয়াটাও এই সাকিবের পক্ষে এখন সম্ভব, ভীষণ রকমই সম্ভব। আইএল টি-20-তে এই প্রথমবারের মতো তিনি খেলছেন। খুব যে নিয়মিত মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তা নয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টটাতে সাকিব চ্যাম্পিয়নের মতোই জ্বলে উঠলেন এবং তার এই অলরাউন্ড পারফরমেন্সে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস তারা আবুধাবি নাইট রাইডার্সকে হারিয়ে দিল 7 উইকেটে, উঠে গেল ফাইনালে, যেইখানটাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের এই মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস, যাদের কাছে সাকিবের দল প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়েছিল। ফাইনালে সেটার প্রতিশোধ নিতে পারবেন এবং সাকিব কি সেইখানেও জ্বলে উঠতে পারবেন আবার আরও একবার? আজকের এই ম্যাচটাতে আগে ব্যাটিং করা আবুধাবি নাইট রাইডার্স শারজার এই ট্রিকি উইকেটে মাত্র ১২০ রানের বেশি তুলতে পারেনি। সাকিব সেখানে উইকেট পাননি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান দিয়েছেন এবং বোলিং করেছেনও তিনি কোন সময়টাতে, একেবারে নতুন বলে প্রথম ওভারটাই তার হাতে তুলে দেওয়া হয়। প্রথম ২ ওভার বোলিং করে তিনি, স্পেলের ২ ওভার আর কি, ফার্স্ট ওভার এবং থার্ড ওভার, সেইখানটাতে মাত্র ১১ রান দিয়েছেন। এরপরে আবার 9th ওভারে ফিরেছিলেন, সেইখানটাতে ৫ রান দিলেন। 13th ওভারটাতে আর তার লাস্ট ওভার করতে এসে আর ৪ রান দিলেন। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়েছেন তিনি মাত্র, যেখানে এই ২৪টা বলের মধ্যে ৯টাই ডট বল এবং এই ২৪ বলের মধ্যে প্রতিপক্ষ সাকিবকে বাউন্ডারি মারতে পেরেছে কেবল একটি বলে, ছক্কা হয়ে গিয়েছিল সেটা। সো সাকিবের এই বোলিংটা ছিল দুর্দান্ত। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য অবশ্য সেটা যথেষ্ট ছিল না। সেই জায়গাটাতে সাকিবের ব্যাটিংটাও খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। সাকিব আগের যেই ম্যাচগুলো খেলেছেন এই মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে, সেই আগের ৬ ম্যাচের মধ্যে ৩টাতে তিনি মাত্র ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৭। ওই দিনও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, সঙ্গে ২টা উইকেট পেয়েছিলেন। এই দিন ৩৬ রানে যখন ২ উইকেট পড়ে যায় দলের 8th ওভারে, তখন কিন্তু ১২০ রানের টার্গেটটাকেও একটুখানি কঠিন মনে হচ্ছিল। আর উইকেটটাও তো মোটেই সহজ ছিল না। সেইটাকে সাকিব আল হাসান সহজ করে তোলেন। টম বেন্টনের সঙ্গে তার ওই জুটিটা ৮০+ রানের, যেইখানে সাকিব নেমেই প্রথম বলেই সুনীল নারিয়ানকে ৪ মারলেন। পীযূষ চাওলাকে পরপর ২টো ৪ মারলেন, যেইখানে একটা ছিল রিভার্স সুইপে। আর লিয়াম লিভিংস্টোনকে ১ ওভারে যখন ১৭ রান তুলে ফেললেন, ২টা ৪ মারলেন, একটা মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারলেন। ওই ওভারটাতেই আসলে ম্যাচের রেজাল্ট নিয়ে অনিশ্চয়তাটা মোটামুটি দূর হয়ে যায়। কেননা ওই ওভারে সাকিবের এই ব্যাটে ঝড় ওঠার পরে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের প্রয়োজনীয়তা নেমে দাঁড়ায় ৮ ওভারে মাত্র কত ৩৫ রান। সো সেই টার্গেটটাতে পৌঁছে যেতে তাদের আর কোনো সমস্যা হয়নি। সাকিব আল হাসান নিজে ২৪ বলে ৩৮ রানের একটা ইনিংস খেলেছেন।
ইনিংসটা আরো বেশি পূর্ণতা পেত বা নিজে আরো বেশি তৃপ্তি পেতে পারতেন যদি খেলাটা শেষ করে আসতে পারতেন, শেষ পর্যন্ত থাকতে পারতেন। সেইটা পারেননি। একটা মাত্র স্কোরিং শট দূরেই তার দল তখন ছিল। জয়ের জন্য ৩ রান প্রয়োজন। ওই সময় সাকিব একটা স্লোয়ার বলকে উড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। মিড অফে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তারপরেও সেটা জিততে তো আর এমআই এমিরেটসের কোনোই সমস্যা হয়নি। ৭ উইকেটে ম্যাচটা জিতে যায়। সাকিব আল হাসান ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। ব্যান্টন সেইখানে আনবিটেন 50 করা সত্ত্বেও। কেননা ব্যাটিংয়ে, বোলিংয়ে ২ টা জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করেছেন এবং সেইখানটাতেই এই ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান টি-20 ফরম্যাটে হলেন ৪৬তম বারের মতো। ৪৮ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কাইরন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। যেটা বলছিলাম তাদের চেয়ে মাত্র ২ ধাপ পিছিয়ে সাকিব রয়েছেন। ফলে তাদেরকে ছাড়িয়ে যাওয়াটা সম্ভব, একেবারে অসম্ভব কিছু নয়। আমি সময়ের ব্যাপার বলব না, কিন্তু অসম্ভব তো কিছু না, সেটা হতেই পারে। অসম্ভব প্রবাবলি ক্রিস গেইলকে ছাড়িয়ে যাওয়া, যিনি ৬০টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টি-20 ফরম্যাটে, সেইটা হয়তো হবে না। কিন্তু তারপরও সাকিব যেই পারফর্ম এই ম্যাচটাতে করলেন, সেইটা ফাইনালের একাদশে তার জায়গাটা তো নিশ্চিত করেছে বটেই। বরং এইরকম পারফরম্যান্স তার যদি চলতে থাকে, সেই ক্ষেত্রে সাকিবের ওই পুরোনো দিনের সাকিবকে আমরা আবারও একটুখানি নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে সেটাই দেখতে থাকি। সাকিব আল হাসান সেই ভিনটেজ সাকিবকে আমরা দেখতে থাকি। হ্যাঁ, সেই সময় আর ফিরবে না। সময়ই সেই সময়ে আসলে ফিরতে আর আমাদেরকে দেবে না। সাকিব কি আসলে বাংলাদেশের জার্সিতেও আর ফিরবেন কিনা, ওই উত্তরটাও সময়ের হাতে তোলা। কিন্তু সাকিব এখন যেইখানেই খেলেন, যেই ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন লিগটাতে যে খেলছেন, সেইখানটাতে আমরা এই জাতীয় ম্যাচের অপেক্ষায় থাকি, যেইখানটাতে সেই পুরো